আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানব এমন 10টি যুদ্ধবিমান সম্পর্কে যেগুলো এতটাই শক্তিশালী যে আপনি কল্পনাও করতে পারবেন না। গতিতে, প্রযুক্তিতে আর ধ্বংসের ক্ষমতায় এরা আকাশের আসল রাজা। এছাড়াও জানব কোন দেশের তৈরি, কবে বানানো হয়েছে, কত খরচ, ডলার থেকে টাকায় হিসাব এবং কোন দেশের কাছে আছে এই বিধ্বংসী ফাইটার জেটগুলো। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের আলোচনা। নাম্বার 10-এ রয়েছে ডাসল্ট রাফাল, একটি যুদ্ধবিমান যাকে অনেকেই বলে একজন সম্পূর্ণ যোদ্ধা। এই বিমানটি তৈরি করেছে ফ্রান্সের বিখ্যাত প্রতিরক্ষা কোম্পানি ডাসল্ট এভিয়েশন, আর প্রথম আকাশে ওড়ে 2001 সালে, যদিও এর ডিজাইন শুরু হয় আরও অনেক আগে, 1986 সালে। রাফালের মূল বৈশিষ্ট্য হল এটা একসাথে অনেক রকম যুদ্ধের জন্য প্রস্তুত। এর মানে হল একটি মাত্র বিমান দিয়ে আপনি এয়ার টু এয়ার কমব্যাট, এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক, ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং এমনকি পারমাণবিক বোমা ছোড়ার কাজও করতে পারবেন। একটি রাফাল তৈরি করতে খরচ হয় প্রায় 115 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 1265 কোটি টাকা। ধরা হয়েছে প্রতি ডলার 110 টাকা। এই দামের পেছনে রয়েছে তার অভূতপূর্ব প্রযুক্তি, অস্ত্রবহন ক্ষমতা এবং স্টেলথ বৈশিষ্ট্য। এর গতি ঘণ্টায় সর্বোচ্চ 1912 কিলোমিটার, মানে এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়তে সক্ষম। তবে শুধু গতি নয়, এর রয়েছে অত্যন্ত সংবেদনশীল AESA রাডার, আর এর সবচেয়ে বড় শক্তি হল এর স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডারকে ধোঁকা দিতে পারে, মিসাইলকে বিভ্রান্ত করতে পারে, এমনকি বিমানটি নিজের অস্তিত্বই লুকিয়ে ফেলতে পারে। রাফালে রয়েছে 14টি অস্ত্র বহনের পয়েন্ট। এতে লাগানো যেতে পারে স্কাল্প ক্রুজ মিসাইল, মাইকা, মিটিওর, হ্যামার বম, এক্সোস্যাট এবং পারমাণবিক অস্ত্র, অর্থাৎ এটি একা একা পুরো মিশন শেষ করার ক্ষমতা রাখে। বর্তমানে ফ্রান্স ছাড়াও ভারত, কাতার, মিশর এই বিমান ব্যবহার করছে। বিশেষ করে ভারতের জন্য এটি একটি গেম চেঞ্জার, কারণ দক্ষিণ এশিয়ায় এত উচ্চ প্রযুক্তির ও স্টেলথ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান আর কোনো দেশের হাতে নেই। রাফালের আরেকটি বিশেষত্ব হল এটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়তে সক্ষম। এই ক্ষমতা খুব অল্প কিছু যুদ্ধবিমানের মধ্যে রয়েছে। এর ককপিট ডিজাইন এমনভাবে করা যাতে পাইলট ঝড়ের মধ্যে থেকেও একসাথে অনেক অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারে। সব মিলিয়ে ডাসল্ট রাফাল হল এমন একটি যুদ্ধবিমান যা শুধু গতি বা অস্ত্র নয়, প্রযুক্তি, চালনা, স্থায়িত্ব এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার দিক থেকে একেবারে অগ্রগামী। এক কথায় এটি একটি ভাসমান যুদ্ধঘাঁটি। নাম্বার 9-এ রয়েছে ইউরোফাইটার টাইফুন, একটি যুদ্ধবিমান যাকে বলা হয় ইউরোপের সম্মিলিত প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক। এই বিমানটি কোনো একটি দেশের একক সৃষ্টি নয়। এটি তৈরি করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেন, 4টি শক্তিশালী দেশের মিলিত প্রতিশ্রুতি। টাইফুন প্রথম আকাশে ওড়ে 2003 সালে, কিন্তু এর পেছনের গবেষণা শুরু হয় 1983 সাল থেকেই। একটি টাইফুন যুদ্ধবিমানের দাম প্রায় 125 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 1375 কোটি টাকা। $1 সমান 110 টাকা ধরে। এই বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় 2495 কিমি, মানে এটি শব্দের গতির চেয়েও প্রায় 2.3 গুণ বেশি দ্রুত। তবে শুধু গতি নয়, এই বিমানে রয়েছে সুপার ম্যানুভারেবিলিটি, অর্থাৎ প্রতিপক্ষ যতই চালাক হোক না কেন, টাইফুন হঠাৎ বাঁক নিতে বা ভীষণ নিম্ন উচ্চতাতেও কাজ করতে পারে। AESA রাডার, ইনফ্রারেড ট্র্যাকিং, ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং আধুনিক ফ্লাই বাই ওয়্যার সিস্টেম সবই এই বিমানে ইনস্টল করা। অস্ত্রের দিক দিয়ে এটি বহন করতে পারে মেটিওর মিসাইল, স্টর্ম শ্যাডো, ব্রিমস্টোন এবং সর্বোচ্চ 13টি বিভিন্ন ধরনের অস্ত্র। এই বিমানের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর সুইং রোল ক্ষমতা, মানে এক মিশনে একসাথে এটি বিমান ধ্বংস
মাটিতে হামলা এবং নজরদারি সব করতে পারে। বর্তমানে যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, স্পেন, কাতার এবং সৌদি আরব এর ব্যবহারকারী, আর ভবিষ্যতে এটি নতুন সংস্করণে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এমনটাই ভাবছেন সামরিক বিশ্লেষকেরা। নাম্বার 8-এ রয়েছে F-15EX ইগল 2, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমন একটি যুদ্ধবিমান যেটি যেন পুরাতনের শক্তি আর আধুনিকতার মিশ্রণে গড়ে তোলা এক দ্বৈধয়। প্রথম F-15 সিরিজ আকাশে ওড়ে 1976 সালে, কিন্তু F-15EX হল তার সবচেয়ে আপডেটেড এবং ভয়ঙ্কর সংস্করণ, যার কার্যক্রম শুরু হয় 2021 সালে। এই বিমানের দাম $87 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 957 কোটি টাকা। এর গতি মাচ 2.5 অর্থাৎ ঘন্টায় 3017 কিমি, যা পৃথিবীর অধিকাংশ যাত্রীবাহী বিমানের তুলনায় 5 গুণ বেশি দ্রুত। F-15EX একসাথে 22টি অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে AIM-120, AIM-9X, হাইপারসনিক মিসাইল, JDAM গাইডেড বোম ইত্যাদি। এতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার, অ্যাডভান্সড ককপিট ডিজাইন এবং ওপেন মিশন সিস্টেম, যা ভবিষ্যতের যুদ্ধেও নতুন প্রযুক্তি অ্যাড করতে সুবিধা দেয়। F-15EX মূলত মার্কিন বিমান বাহিনী ব্যবহার করছে এবং এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ভবিষ্যতের রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলার জন্য। এটি একবার মিশনে গেলে প্রতিপক্ষের কোনো বিমান চোখের আড়ালেও বাঁচতে পারবে না। নাম্বার 7-এ রয়েছে সুখোই Su-35, রাশিয়ার তৈরি এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র, যেটি শুধু গতি আর আগ্রাসনের নয়, বরং ভয়ে ধরানো অ্যারোবেটিক মুভমেন্টের জন্য বিখ্যাত। এই বিমানটি তৈরি করেছে রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরো এবং প্রথম আকাশে ওড়ে 2008 সালে। Su-35 মূলত Su-27 আপগ্রেড সংস্করণ, কিন্তু এতটাই উন্নত যে একে বলা হয় 4++ জেনারেশন ফাইটার, প্রায় পঞ্চম প্রজন্মের সমান। একটি Su-35 এর দাম $85 মিলিয়ন, বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 935 কোটি টাকা। এর গতি মাখ 2.25 অর্থাৎ ঘন্টায় 2400 কিমির বেশি, এবং রয়েছে 3D থ্রাস্ট ভেক্টরিং, যা বিমানের নাক, লেজ ও দিক পরিবর্তনকে অবিশ্বাস্য রকম মোচড় দিতে সক্ষম করে। তাই এটি যে কোনো দিক থেকে আসা হামলা এড়িয়ে পাল্টা আক্রমণ করতে পারে। এই বিমানটিতে রয়েছে IBES-E PESA রাডার, যা একসাথে 30টি লক্ষ্য খুঁজে বের করতে পারে এবং 8টি লক্ষ্যে হামলা চালাতে পারে। Su-35 বহন করতে পারে R-77, R-73 এবং KH-31 টাইপ মিসাইল ও গাইডেড বোমা। এটি মূলত রাশিয়া, চীন, মিশর ব্যবহার করছে। Su-35 এর বিশেষ গুণ হল এর সুপার ম্যানুভারেবিলিটি, এমন সব কসরত করতে পারে যেটা অনেক পঞ্চম প্রজন্মের বিমানও পারছে না। যুদ্ধে এটি শুধু আকাশ নয়, মনস্তত্ত্বের যুদ্ধেও ভয়ঙ্কর প্রতিপক্ষ। নম্বর 6-এ রয়েছে চেংদু J-20, চীনের গোপনে তৈরি এক স্টেলথ দৈত্য, যেটা পশ্চিমা বিশ্বকে ভীত করে তোলে শুধুমাত্র উপস্থিতিতেই। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ এবং প্রথম আকাশে ওড়ে 2011 সালে, আর 2017 সাল থেকে নিয়মিত ব্যবহার শুরু হয়। একটি J-20-র আনুমানিক দাম $110 মিলিয়ন, যা টাকায় দাঁড়ায় প্রায় 1210 কোটি টাকা। এটি একটি স্টেলথ যুদ্ধবিমান, মানে শত্রুর রাডারে ধরা করবার সম্ভাবনা অনেক কম। এর গতি ঘন্টায় 2100 কিমি এবং রয়েছে অত্যাধুনিক AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। J-20-র ডিজাইন অনেকটা F-22 র্যাপ্টরের অনুকরণে করা হয়েছে, কিন্তু চীন এটিকে নিজের মতো করে স্টেলথ ও লং রেঞ্জ হামলার জন্য উন্নত করেছে। এটি বহন করতে পারে PL-15, PL-10 এবং PL-12 টাইপ দীর্ঘ পাল্লার মিসাইল। চীনের মতে এটি আমেরিকার পঞ্চম প্রজন্মের বিমানের জবাব। J-20 বর্তমানে শুধু চীন ব্যবহার করছে এবং এটি ইস্ট এশিয়াতে আমেরিকা ও জাপানের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 5-এ রয়েছে FA-18 সুপার হর্নেট, একটি মার্কিন মাল্টিরোল যুদ্ধবিমান যেটা বিমানবাহী জাহাজ থেকে উঠতে পারে, মানে এটা একাই আকাশ আর সমুদ্রের রাজত্ব করতে পারে। এই বিমান তৈরি করেছে বোয়িং এবং প্রথম আকাশে ওড়ে 1995 সালে।
মূলত এটি পুরাতন F-18-এর আরও উন্নত বড় এবং ভয়ঙ্কর সংস্করণ। একটি সুপার হর্নেটের দাম প্রায় $66 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 726 কোটি টাকা। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 1900 কিমি এবং এটি বহন করতে পারে 11 টন অস্ত্র, যার মধ্যে রয়েছে AIM-9X, AIM-120, আমরাম, হারপুন অ্যান্টিশিপ মিসাইল এবং জেডাম গাইডেড বোম। এই বিমানটার শক্তি হল তার কেরিয়ার বেসড ক্ষমতা। সাগরের মাঝখান থেকে এই জেট উড়ে গিয়ে শত শত কিলোমিটার দূরের শত্রু ঘাঁটিতে হামলা করতে। বর্তমানে মার্কিন নৌবাহিনী, অস্ট্রেলিয়া এবং কুয়েত এই বিমান ব্যবহার করছে। এটি এমনভাবে তৈরি যে যুদ্ধক্ষেত্রে দ্রুত হানা দিয়ে দ্রুত ফিরে আসতে পারে এবং এর মেনটেনেন্সও তুলনামূলক সস্তা ও দ্রুত। নাম্বার 4-এ রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, একটি যুদ্ধবিমান যার নাম শুনলেই প্রতিপক্ষ ভয় পায়, কারণ এটি শুধু অস্ত্র নয়, বিমান চালকের দক্ষতাও বাড়িয়ে তোলে তার ডিজাইনের জন্য। এই বিমান তৈরি করেছে জেনারেল ডাইনামিক্স এবং প্রথম উড়ে 1978 সালে, তবে আজও এটি অত্যাধুনিক সংস্করণে বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। একটি F-16-এর দাম $35 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 385 কোটি টাকা। তবে এটি বিশ্বের সবচেয়ে সফল ও কস্ট এফেক্টিভ যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। এর গতি ঘন্টায় 2400 কিমি এবং এটি বহন করতে পারে 9 ধরনের অস্ত্র, যার মধ্যে রয়েছে সাইডওয়াইন্ডার, স্প্যারো, GDAM এবং ম্যাভারিক। F-16-এর ককপিট ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে একজন পাইলট একাই মিসাইল লঞ্চ, ডগ ফাইট আর রাডার কন্ট্রোল সব করতে পারে। বর্তমানে 25টিরও বেশি দেশ এই বিমান ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিশর, পাকিস্তান, বাহরাইন, ইন্দোনেশিয়া ইত্যাদি। F-16 এমন এক যোদ্ধা যা সাশ্রয়ী কিন্তু ভয়ঙ্কর, ছোট খরচে বড় যুদ্ধ জেতার ক্ষমতা রাখে। নাম্বার 3-এ রয়েছে F-35 লাইটনিং II, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এই বিমান তৈরি করেছে লকহিড মার্টিন এবং এটি 3টি ভার্সনে আসে: F-35A, F-35B এবং F-35C। এর প্রথম ফ্লাইট হয় 2006 সালে, তবে যুদ্ধপ্রস্তুত অবস্থায় আসে 2015 সাল থেকে। একটি F-35-এর দাম গড়ে $80 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 880 কোটি টাকা। এর গতি ঘন্টায় 1930 কিমি, কিন্তু এর সবচেয়ে বড় শক্তি হল এভিয়নিক্স, সেন্সর ফিউশন এবং স্টেলথ প্রযুক্তি। F-35 শত্রুর আগে তাক দেখতে পায়, কিন্তু শত্রু তাকে ধরতেই পারে না। এই বিমান বহন করে AIM-120, AIM-9X, GBU-12 এবং B-61 পারমাণবিক বোমা। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বহু দেশ এটি ব্যবহার করছে। F-35 একটি ফ্লাইং সুপার কম্পিউটার। যুদ্ধক্ষেত্রে এটি শুধু আক্রমণ নয়, পুরো যুদ্ধ পরিচালনার জন্য তথ্য পাঠাতেও পারদর্শী। নাম্বার 2-এ রয়েছে সুখোই Su-57, রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যেটি তৈরি করা হয়েছে F-22 এবং F-35-এর জবাব হিসেবে। এটি প্রথম উড়ে 2010 সালে, তবে এখনও পুরোপুরি স্কোয়াড্রন ভিত্তিতে তা মোতায়েন হয়নি। Su-57-এর আনুমানিক দাম $75 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 825 কোটি টাকা। এর গতি ঘন্টায় 2130 কিলোমিটার এবং এতে রয়েছে সুপার ম্যানুভারেবিলিটি, লো অবজারভেবল ফিচার্স, AESA রাডার এবং আধুনিক ডেটা লিঙ্ক সিস্টেম। এটি বহন করতে পারে R-77, R-74, KH-59, MK-2 ইত্যাদি মিসাইল। এছাড়া এটি হাইপারসোনিক মিসাইল বহনের জন্যও প্রস্তুত। বর্তমানে শুধুমাত্র রাশিয়া এর ব্যবহারকারী, তবে এটি ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যখন পুরো স্কোয়াড্রন প্রস্তুত হবে। Su-57 একটি ছায়াময় ঘাতকের মতো চোখের আড়াল থেকে আক্রমণ হানার জন্য তৈরি। নাম্বার 1, বিশ্বের সবচেয়ে আধুনিক, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে দুর্লভ যুদ্ধবিমান F-22 র্যাপ্টার। এই বিমান তৈরি করেছে লকহিড মার্টিন। প্রথম ওড়ে 1997 সালে এবং 2005 সাল থেকে এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন। একটি F-22-এর দাম প্রায় $150 মিলিয়ন, বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 1650 কোটি টাকা এবং এটা এতটাই বিশেষ যে যুক্তরাষ্ট্র এটি কোনো দেশকে বিক্রি করে না। এর গতি ম্যাক 2.25, ঘন্টায় 2400 কিলোমিটার, আর এটি একেবারে রাডার অদৃশ্য।
এতে রয়েছে AESA রাডার, সুপার ক্রুজ, সুপার ম্যানোভারেবিলিটি আর এত উন্নত সেন্সর সিস্টেম যে শত্রু হামলার আগে র্যাপটারই আগে আঘাত করে বসে। এটি বহন করতে পারে AIM-120, AIM-9, JDAM আর আরও অনেক স্মার্ট বোমা। F-22 শুধু একটি যুদ্ধ বিমান না, এটি যেন ভবিষ্যতের এক ছায়া যেটা যুদ্ধের মাঠে নেমে আসে মৃত্যুর দূত হয়ে। এমন প্রযুক্তি ও শক্তির মিশ্রণ আর কোনো বিমানে নেই। F-22কে অনেকে বলেন গড অফ দ্য স্কাই, এবং সত্যি এটি এখনও অপ্রতিরোধ্য। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখে নিলাম বিশ্বের সবচেয়ে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিতে পরিপূর্ণ 10টি যুদ্ধবিমান। প্রতিটি বিমানই তার নিজস্ব স্টাইল, গতি এবং অস্ত্রের শক্তিতে অনন্য। কোনোটা শত্রুকে চোখে দেখার আগেই ধ্বংস করতে পারে, আবার কোনোটা বাতাসে যেন অদৃশ্য হয়ে যায়। এটাই আধুনিক যুদ্ধ প্রযুক্তির ভয়াবহতা। আজকের এই ভিডিও দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দেশের কাছে কোন ধরনের ভয়ঙ্কর যুদ্ধবিমান আছে এবং বিশ্ব কিভাবে প্রতিনিয়ত নিজ নিজ আকাশসীমা রক্ষায় প্রস্তুত হচ্ছে। আপনার প্রিয় যুদ্ধবিমানটি কোনটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন, আর রহস্যময় দুনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যেন ভবিষ্যতের এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় আর তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।